আজকের এই গল্পটি এমন একটি মেয়েকে নিয়ে, যেই মেয়েটি এতটাই পরিমাণের বড়লোক ছিল যেই কারণে তার পা কখনো মাটিতে পড়তো না। তবে একদিন সে গরিব একটি ছেলেকে বিয়ে করে, তখন তার জীবনে কি কি পরিবর্তন আসে সেটাই দেখতে পাবেন আজকের এই ভিডিওটিতে। গল্পের শুরুতেই আমরা মারিয়ানা নামক একটা মেয়েকে দেখতে পাই, যে একজন কোটিপতি বাবার মেয়ে ছিল, তাই তাকে ছোটবেলা থেকেই অনেক শখ আহ্লাদ দিয়ে বড় করা হয়েছে। মারিয়ানার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কোনো এক রাজকুমার ঘোড়ায় চড়ে এসে তাকে বিয়ে করে নিয়ে যাবে। তো প্রতিদিনের মতো আজকেও মারিয়ানাকে বাসার কর্মচারীরা ঘুম থেকে উঠিয়ে মেকআপ করিয়ে দেয়, এমনকি স্কুলের পোশাক পরিয়ে তার বিলাসবহুল গাড়িতে করে স্কুলের পথে রওনা দেয়। তো এতক্ষণ কিন্তু মারিয়ানা ঘুমিয়েই ছিল, যেই কারণে সেই গাড়িটার ভিতরেই মারিয়ানার ঘুম ভেঙে যায়। এরপর আমরা সেই স্কুলের আরেকজন বড়লোক ছেলেকে দেখতে পাই, যেই ছেলেটির নাম ছিল ইজুজু। তারা দুইজনই কোটিপতি বাবার সন্তান হওয়ার কারণে তারা দুইজনই ছিল বেস্ট ফ্রেন্ড। তবে ইজুজু কিন্তু মারিয়ানাকে ছোটবেলা থেকেই পছন্দ করত, তো মারিয়ানা তাকে কেবলমাত্র বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখত। এরপর মারিয়ানা স্কুলে এসে দেখতে পারে স্কুলের প্রত্যেকটা মেয়ে আজকে অনেক খুশি ছিল, কারণ তাদের স্কুলে আজকে এমন একটা ছেলে এসেছে যে কিনা অনেক স্মার্ট এবং অনেক সুন্দর খেলাধুলা করতে পারত। আর এই ছেলেটির নাম ছিল সুরগি। এবং বাকি মেয়েদের মতো মারিয়ানাও এই ছেলেটিকে প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে যায়। সুরগি যখন ফুটবল খেলছিল তখন মারিয়ানা দেখতে দেখতে ছেলেটির কাছে যাবার চেষ্টা করে, তখনই ফুটবল এসে মারিয়ানার মাথায় লাগে, যেই কারণে মারিয়ানা পড়তেই যাচ্ছিল সেই মুহূর্তে সুরগি এসে মারিয়ানাকে ধরে ফেলে। এবং সেই দিন রাতে মারিয়ানার 18তম জন্মদিন ছিল। তার জন্মদিনে তার বাবা তাকে কোটি টাকার ড্রেস উপহার দেয় এবং তার বাবা তাকে বলেন, আমি তোমার বিয়ের জন্য একটি ছেলে ঠিক করেছি যার সাথে তোমার কালকেই বিয়ে হবে। আর তখন মারিয়ানা এটা শুনে অনেক রেগে যায় এবং বাসার জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। তবে যখন সে জানতে পারে তার বিয়েটা সুরগির সাথেই ঠিক করা হয়েছে, তখন সে অনেক খুশি হয়ে যায় এবং লজ্জা পেয়ে সে তার রুমে চলে যায়। এর পরের দিন তাদের দুজনেরই বিয়ে হয়ে যায় এবং তারা সেখানে প্রমিস করে যে আমাদের বিয়ের কথা স্কুলের কাউকেই বলবো না। তবে এই বিয়েতে মারিয়ানা কিন্তু অনেক খুশি ছিল, কারণ সে ছোটবেলা থেকেই এইরকম ছেলেকেই বিয়ে করার স্বপ্ন দেখত। বিয়ের পর সুরগি মারিয়ানাকে নিয়ে তার বাসায় চলে আসে। সুরগির বাসা দেখে মারিয়ানা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার বাসা অনেক ছোট ছিল। আর তখন তার বাসা থেকে একটা ভয়ানক মহিলা দৌড়ে আসে, যাকে দেখে মারিয়ানা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। এরপর জানতে পারেন যে এই মহিলাটি ছিল এই বাসার মালিক। এরপর মারিয়ানা ও সুরগি তারা রুমে প্রবেশ করে। একটু পর মারিয়ানার মন খারাপ হয়ে যায়, কারণ সুরগি তাকে বলে, আমি তোমাকে কেবলমাত্র টাকার জন্যই বিয়ে করেছি, কারণ আমার টাকার খুবই প্রয়োজন, আর টাকা দিয়ে আমি আমার বাবার সকল দেনা মিটিয়ে দিব। এরপর সে বলে, আমরা দুজন একসাথে ঘুমাতে পারবো না, তুমি এক রুমে ঘুমাবা, আমি আরেকটা রুমে ঘুমাবো। একটু পরে সুরগি জোরে জোরে বলতে থাকে, তোমাদের মতো ধনী পরিবারের মেয়েরা কেবলমাত্র চেহারা দেখেই বিয়ে করে নেয়, আর তুমিও এই কারণে আমাকে বিয়ে করেছো কারণ আমিও দেখতে অনেক সুন্দর। তবে সুরগির এমন ব্যবহারে মারিয়ানা অনেক কষ্ট পায় এবং সেজন্য সে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা মারিয়ানা দেরিতে ঘুম থেকে ওঠে। সে ওই মহিলাটিকে দেখে আবারও ভয় পেয়ে যায়। আসলে মারিয়ানার বাসার কর্মচারীরা মারিয়ানাকে ঘুম থেকে ওঠাতো, তাই সে বুঝতেও পারেনি স্কুলের সময় ওভার হয়ে গেছে। এরপর সে ঘুম থেকে উঠে গোসল করতে গিয়ে সে গোসল করতে পারে না, কারণ সে জীবনেও একা একা গোসল করেনি, তার বাসার কর্মচারীরাই তাকে গোসল করিয়ে দিত। তারপর সে পানি গরম করতে গিয়ে সে পানি গরম করতে পারে না এবং ড্রেস চেঞ্জ করতে গিয়ে সে ড্রেসও চেঞ্জ করতে পারে না, কারণ সে জীবনেও নিজে নিজে ড্রেস চেঞ্জ করেনি। তবে সে অনেক কষ্ট করে নিজের ড্রেসটি চেঞ্জ করে বাহিরে আসে। তবে বাহিরে এসে তার বিলাসবহুল গাড়িটা দেখতে পায় না, যে কারণে সে হেঁটে হেঁটে স্কুলের পথে রওনা হয়। তবে সে দীর্ঘ 3 ঘন্টা হেঁটে হেঁটে অনেক কষ্ট করে স্কুলে এসে দেখতে পারে স্কুল ছুটি হয়ে গেছে। সেখানে তার ফ্রেন্ড ইজুজু তাকে দেখতে পায় এবং তাকে প্রশ্ন করে, গতকাল তুমি কোথায় ছিলে? তখন মারিয়ানা তাকে কোনো কিছুই বলে না এবং স্কুলটি ছুটি হয়ে যাবার কারণে সে আবারও দৌড়ে দৌড়ে বাড়ির পথে রওনা হয় এবং বাড়িতে আসতে আসতে তার অনেক রাত হয়ে যায়। ঘরে এসে দেখতে পারে ঘরের অবস্থা খুব খারাপ করে ফেলে দিয়েছে। ঘরের এমন অবস্থা দেখে মারিয়ানা অনেক কান্না করে দেয়, কারণ সে বাসার কোনো ছোটখাটো কাজও করতে পারতো না। মারিয়ানার এমন কান্না দেখে সুরগির একটু মায়া হয়, যেই কারণে সে মারিয়ানাকে কিছু কাজ শিখিয়ে দেয় এবং কিছুদিনের ভিতর মারিয়ানা বাসার অনেক কাজ শিখে যায়। তাই সে রাতের বেলা সুযোগের জন্য ডিনার তৈরি করে, সেটা খেয়ে সুরগি তার অনেক প্রশংসা করে। তবে তারা যখন স্কুলে থাকতো তখন তারা একে অপরকে দেখতো আর মুচকি মুচকি
মুচকি হাসতো। তবে এটি আবার ইজুজু দেখে তাদেরকে একটু সন্দেহই করে। একটু পরে তখনই স্কুলের সকল মেয়েরা সুরগিকে খাবার অফার করে, কারণ সুরগি স্কুলের প্রতিটা মেয়ের ক্রাশ ছিল। তবে এটা দেখে মারিয়ানার অনেক হিংসা হয়। তখন আমরা আরো একটি মেয়েকে দেখতে পাই, যে মেয়েটির নাম ছিল ছায়া, এবং সে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। সুরগি তাকে যেতে না করে। তখন আবার মারিয়ানা মনে মনে ভাবছিল এই মেয়েটি আবার সুরগির কে হতে পারে। এরপর বাসায় এসে মারিয়ানা তাকে বলে ওই মেয়েটি তোমার কে হয়। তবে সুরগি তাকে কোনো কিছুই বলে না। এরপর মারিয়ানা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে সুরগি তার সঙ্গে আর কথা বলে না। পরের দিন স্কুলে মারিয়ানা ওই মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সুরগি তোমার কে হয়। তখন সেই মেয়েটি তাকে বলে তুমি সুরগিকে ছেড়ে দাও, কারণ সুরগি তোমাকে টাকার জন্যই বিয়ে করেছে। তখন মারিয়ানা তাকে বলে তাতে কি হয়েছে, আমার বাবার তো অনেক টাকা আছে। এটি বলে মারিয়ানা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মারিয়ানা ও সুরগির রিলেশন আবার ঠিক হয়ে যায়, এবং সুরগি জানতে পারে মারিয়ানা লেখাপড়ায় অনেক দুর্বল ছিল। সে অন্যের লেখা কপি করে পরীক্ষায় পাশ করত। এরপর সুরগি তাকে রোজ পড়াতো, আর মারিয়ানাও মন দিয়ে পড়তো। আস্তে আস্তে মারিয়ানা স্কুলের সবচাইতে ভালো একজন ছাত্রীতে পরিণত হয়ে যায়, যা দেখে স্কুলের স্যার সহ স্কুলের সবাই অবাক হয়ে যায়। এরপর সুরগি মারিয়ানাকে বলে তুমি যদি পরীক্ষায় সবচাইতে ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমি তোমাকে দূরে কোথাও নিয়ে বেড়াতে যাব। মারিয়ানা তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর সে পড়ালেখায় আরো মন দিতে থাকে, এবং সে অনেক কষ্টের ফলে পরীক্ষায় সবচাইতে ভালো রেজাল্ট করে। মারিয়ানা তো খুশি হয়ে যায় এবং সুরগিকে সেটা জানাতে বাসার দিকে যাচ্ছিল। তবে তখনই কিছু লোক এসে মারিয়ানাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়, এবং কাজটি মূলত ইজুজু করেছিল, কারণ সে জানতে পারে মারিয়ানার বিয়ে হয়ে গেছে। একটু পরে মারিয়ানা লুকিয়ে লুকিয়ে ইজুজুর কাছে ফোন করে আর তাকে সবকিছু খুলে বলে। তখন সুরগি কোনো কিছু চিন্তা না করেই মারিয়ানাকে বাঁচাতে চলে যায়। তখন আবার ইজুজু তাকে বলে তুই যদি মারিয়ানাকে বাঁচাতে চাস তাহলে মারিয়ানাকে ডিভোর্স দে, তাহলে আমি ওরে মুক্ত করে দিব। তবে সুরগি মারিয়ানাকে টাকার জন্য বিয়ে করলেও অনেকদিন তারা একসাথে থাকার কারণে মারিয়ানাকে সে অনেক ভালোবেসে ফেলেছিল, এবং তাকে বাঁচানোর জন্য সে রাজি হয়ে যায়। এরপর সুরগি মারিয়ানাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যায়, আর সেখানেই মারিয়ানাকে ডিভোর্সের কথা বলে। এই কথা শুনে মারিয়ানা তো খুব মন খারাপ করে, আর তখন সে কান্না করতে করতে বাসায় আসে। তখন মারিয়ানার বাবা মা ভেবে পাচ্ছিল না যে সুরগি এমন কথা কেন বলছে। এরপর সন্ধ্যায় ইজুজু আসে। মারিয়ানার মন খারাপ হওয়ার কারণে তাকে নিয়ে ঘুরতে যায়, এবং তাকে মহারানীদের মতো সাজিয়ে তাকে ইমপ্রেস করে ফেলে, এবং তাকে ইজুজু প্রপোজ করলে তখন সে ইজুজুকে রিজেক্ট করে দিয়ে সে সুরগির কাছে চলে আসে। এরপর তারা দুজন একে অপরকে কিস করে, আর এই সুন্দর মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।